হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিকে ভিডিও নিয়ে আসছি, যে মালয়েশিয়াতে লিভিং কস্ট নিয়ে এ টু জেড নোট করে নিয়ে আসছি আপনাদের বোঝার সুবিধার্থে। বাসা ভাড়া থেকে শুরু করে আপনাদের আনুষঙ্গিক সকল খরচ এবং কার কিরকম খরচ হবে এটার উপর ডিপেন্ড করে পার্ট বাই পার্ট আমি আজকে ডেসক্রাইব করব। তো আশা করি আজকের ভিডিওটা যদিও একটু বড় হবে, তাও দেখলে আপনাদের এই টপিকে আর সিঙ্গেল একটা কোয়েশ্চেনও থাকবে না। যদিও আগে একটা ভিডিও করেছিলাম, তবে ওটা অনেক আগে। বর্তমানে সময়ের সাথে যেহেতু অনেক কিছু চেঞ্জ হয়, তো লিভিং কস্ট বা যে আনুষঙ্গিক কস্ট আছে এটা চেঞ্জ হওয়াটাও স্বাভাবিক। তো আজকে বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার লিভিং কস্ট কি এবং আপনাদের কত খরচ হতে পারে টোটাল। তো শুরুতে আমি লিভিং কস্টকে তিনটা ভাগে ভাগ করেছি: রুম রেন্ট, ফুড কস্ট এবং আদার্স যে কস্ট আছে, এই তিন ভাগে আমি ডিভাইড করেছি। কারণ মালয়েশিয়াতে আপনার থাকতে হলে আপনাকে অবশ্যই রুম রেন্টের দিকে ফোকাস দিতে হবে, ফুড কস্ট তো আছেই, এবং আপনার যে আনুষঙ্গিক টুকটাক খরচ আছে এগুলো আজকে আমি নোট করেছি আপনাদের জন্য। তো শুরুতে আসা যাক রুম রেন্ট নিয়ে। তো মালয়েশিয়াতে স্টুডেন্টরা হোস্টেল কিংবা বাসা যে যেভাবেই থাকুক না কেন, এখানে তিন ক্যাটাগরির রুম আছে। ফার্স্ট হলো মাস্টার বেডরুম, সেকেন্ড হলো মিডল রুম এবং থার্ড হলো স্মল রুম। তো যদি মাস্টার বেডরুমের কথা বলি, সাধারণত মালয়েশিয়ার মাস্টার বেডরুম গুলো মোটামুটি একটু বড় হয়ে থাকে এবং প্রত্যেকটা মাস্টার বেডরুমের সাথে একটা করে অ্যাটাচ ওয়াশরুম থাকে। তো সেই ক্ষেত্রে মাস্টার বেডরুম গুলো কাদের জন্য মূলত? তো মাস্টার বেডরুমটা কাদের জন্য? যারা মূলত মালয়েশিয়াতে আসতেছেন, একসাথে থাকবেন অথবা আপনার ফ্রেন্ডদের সাথে থাকবেন, দু তিনজন একসাথে রুম শেয়ার করে থাকবেন, সেই ক্ষেত্রে মাস্টার বেডরুম পারফেক্ট। তো মাস্টার বেডরুমটা যেহেতু একটা ইউনিটে একটাই থাকে, সাধারণত এখানে বাসাগুলোতে এক ইউনিটে 3টা থেকে 4টা রুম থাকে। তো একটা ইউনিটে যেহেতু রুমটা একটাই থাকে, সেই ক্ষেত্রে মাস্টার বেডরুমটা তুলনামূলক একটু বেশি রেন্ট হয়ে থাকে। তো যদিও বলি এটা এটা মূলত শুরু হয় 600 রিঙ্গিত থেকে শুরু করে 1000 রিঙ্গিত পর্যন্ত, অর্থাৎ 600 রিঙ্গিত থেকে শুরু করে 1000 রিঙ্গিত পর্যন্ত বাংলাদেশি টাকায়, যা 12,000 টাকা থেকে শুরু করে আপনার 25,000 টাকার মতো অ্যাপ্রক্সিমেটলি মাস্টার বেডরুমটা হয়ে থাকে এই প্রাইস রেঞ্জে। তো যারা মূলত দুজন তিনজন একসাথে থাকবেন অথবা যাদের স্পাউস নিয়ে আসতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে মাস্টার বেডরুমটা আপনাদের জন্য, আপনারা এই রেঞ্জে মাস্টার বেডরুমে থাকতে পারছেন। তো সেকেন্ড যেই রুমের ক্যাটাগরিটা, সেটা হলো মিডল রুম। মিডল রুমটা মূলত মাস্টার বেডরুম থেকে একটু ছোট হয়ে থাকে এবং এটাতে অনায়াসে দুজন শেয়ার করে থাকা যায় এবং রুমটা মোটামুটি সাইজও মোটামুটি ভালোই। তো যারা মূলত এখানে আসবেন, একা থাকবেন অথবা দুজন থাকবেন, সেই ক্ষেত্রে মিডল রুমটা কনসিডারেশনে রাখতে পারেন। এটার রেন্ট মালয়েশিয়াতে 500 রিঙ্গিত থেকে শুরু করে 600 রিঙ্গিত পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করি, আপনাকে 9-10 হাজার টাকা থেকে শুরু করে 12,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। এটা ডিপেন্ডস অন এরিয়া এবং আপনি কি ধরনের কন্ডোমিনিয়ামে থাকছেন সেটার উপর ডিপেন্ড করতেছে। তো আপনি এই বাজেটে 500 থেকে 600 রিঙ্গিতের মধ্যে মাস্টার বেডরুমে মিডল রুমে থাকতে পারতেছেন। আর থার্ড যে রুমটা, সেটা হলো স্মল রুম। স্মল রুম বলতে যারা মূলত এক এক রুমে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন, যাদের মূলত রুম শেয়ারের কোনো মেন্টালিটি নেই, স্মল রুমে একা থাকবেন এখানে আসার পর, অথবা যাদের মোটামুটি ছোট একটা রুম হলেই হয়ে যায়, এখানে থাকার মতো একটা রুম হলেই হয়ে যায়, তাদের জন্য স্মল রুমটা। তো স্মল রুমের রেন্টটা কিরকম? এটা শুরু হয় 300 রিঙ্গিত থেকে। বর্তমানে যেহেতু সবকিছুর দাম প্রাইস একটু বেড়েছে, সেই ক্ষেত্রে রুমের রেন্টটাও একটু বেড়েছে। তো সেই অনুযায়ী 300 থেকে 500 রিঙ্গিতের মধ্যে আপনি স্মল রুম পেয়ে যাবেন, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 6,000 টাকা থেকে শুরু করে 10,000 টাকার মধ্যে আপনারা স্মল রুম পেয়ে যাবেন। এটা ডিপেন্ডস অন এরিয়া এবং আপনি যেই কন্ডোমিনিয়ামে থাকতেছেন ওটার উপর ডিপেন্ড করতেছে এটা। তো এখন আসা যাক ফুড কস্ট নিয়ে। তো এখন আমি যদি বলি, মালয়েশিয়ার অধিকাংশ যেই ফুডগুলো, আপনার তেল বলেন, মাছ মাংস বলেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশ থেকে কিন্তু প্রাইসটা অনেক কম। হ্যাঁ, আপনারা বললে বিশ্বাস করবেন না, বেশিরভাগ ক্ষেত্রে এগুলোর প্রাইস বাংলাদেশ থেকে কম, ইনফ্যাক্ট বাংলাদেশের মতোই। যেমন এখানে তেল 120 টাকা লিটার পাওয়া যায়, আর আপনি যদি সরকারি এক ধরনের তেল আছে পলি ব্যাগে বিক্রি করে, ওগুলো যদি নেন সেই ক্ষেত্রে আরো অনেক কম, অর্ধেকের মতো দাম আসে। ফুড কস্টটা খুবই কম।
তো এই ক্ষেত্রে আপনার ফুড কস্টটা কত আসতে পারে? তো ফুড কস্টকেও আমি এখানে ক্যাটাগরাইজড করেছি, আমি এখানে 3টা ক্যাটাগরিতে ভাগ করেছি। আপনার যদি রেস্টুরেন্টে খান সেই ক্ষেত্রে আপনার প্রাইস হবে একরকম, আপনি যদি রান্না করে খান সেই ক্ষেত্রে প্রাইস হবে একরকম, অথবা আপনি যদি দুজন একসাথে শেয়ার করে রান্না করতে চান অথবা রান্না করে খেতে চান সেই ক্ষেত্রে আপনার প্রাইস হবে একরকম, রাইট? তো যদি বলি রেস্টুরেন্টে কত হবে, এটা রেস্টুরেন্টে খেতে হলে আপনাকে, যেখানে নানা রকম বাঙালি হোটেল আছে অথবা ইউনিভার্সিটি ক্যাফ আছে, এখানে সাধারণত খাবারের প্রাইসটা অন্যান্য রেস্টুরেন্টের থেকে কম হয়ে থাকে, এবং বাংলাদেশিরা, ম্যাক্সিমাম বাংলাদেশিরা যারা বাহিরে খায়, রান্না করে না, তারা এই টাইপের রেস্টুরেন্টগুলোতে খায়। তো সেই ক্ষেত্রে আপনার কস্ট আসবে 300 রিঙ্গিত থেকে শুরু হবে, এটা 500 রিঙ্গিত পর্যন্ত, ডিপেন্ডস অন আপনি কিভাবে খাচ্ছেন, কি খাচ্ছেন। তো মিনিমাম 300 রিঙ্গিত বাজেট ধরে রাখেন যদি আপনি রেস্টুরেন্টে খান। বাংলাদেশি টাকায় কনভার্ট করলে যা 5-6 হাজার টাকা থেকে শুরু হয়, এবং ম্যাক্স আপনি যতটুকু পর্যন্ত কনজিউম করছেন। সেকেন্ড, যেটা আপনি রান্না করেন যদি, সেই ক্ষেত্রে আপনার কত আসবে? যদি রান্না করেন, আপনি সবসময় রান্না করে খান, সেই ক্ষেত্রে আপনার 200 রিঙ্গিত থেকে শুরু হয়ে আপনার খাবারের উপর ডিপেন্ডস করতেছে আপনি কি খাচ্ছেন। তো অনেকের ক্ষেত্রে এটা 150 রিঙ্গিত হতে পারে, তবে মিনিমাম যদি হয়, হ্যাঁ, 150 রিঙ্গিত থেকে শুরু হয় এটা, এবং আপনি যতটুকু কনজিউম করছেন এটা আপনার উপরে। তো এখন অনেকের প্রশ্ন যে আমি স্পাউস নিয়ে আসতে চাচ্ছি, আমার হাজবেন্ড অথবা আমার ওয়াইফ থাকবে আমার সাথে, তো সেই ক্ষেত্রে আমার ফুড কস্টটা কিরকম হবে? তো যদি রান্না করে খান, ফুড কস্টের ক্ষেত্রে আমরি পার্থক্য হবে না, কারণ দেখা যায় ম্যাক্সিমাম জাস্ট কিছু জিনিস বাদে সব সেমই। তো সেই ক্ষেত্রে ফুড কস্ট আপনার 300 থেকে 500 রিঙ্গিতের মধ্যে আপনার হয়ে যাবে যদি দুজন একসাথে রান্না করে খেতে চান। তো এই গেল ফুড কস্ট। এখন আসা যাক খাবার এবং থাকাই শুধু না, আপনার আনুষঙ্গিক যে টুকটাক খরচ আছে এটা কত, যেমন আপনার চুল কাটানো, আপনার ফোন রিচার্জ, অথবা আপনার আদার যে খরচটা, এটা কত। তো শুরুতে যদি বলি, এইখানে আপনার আদার্স কস্টের মধ্যে সবার প্রথমে যে জিনিসটা আমি কনসিডার করছি সেটা হলো মোবাইল কস্ট। আপনাকে এখানে আসার পর অবশ্যই ফোনে রিচার্জ করতে হবে। আপনার এখানে সাধারণত রিচার্জ করে নেটওয়ার্ক প্যাকেজ নেয়, 1 মাসের আনলিমিটেড ডেটা প্যাকেজ থাকে। তো সেই ক্ষেত্রে আপনার 25 রিঙ্গিতের প্যাকেজ, যেটা স্ট্যান্ডার্ড, মোটামুটি ভালো। এখানে অনেক টাইপের সিম কোম্পানি আছে, ইউনিফাই, হটলিঙ্ক, ইউ মোবাইল। তো এগুলোর যে প্যাকেজ, এগুলো 25 রিঙ্গিত স্ট্যান্ডার্ড, 15 রিঙ্গিত আছে। তবে যদি ভালো পারফরমেন্স পেতে চান সেক্ষেত্রে আপনাকে 25 রিঙ্গিত বাজেট রাখতে হবে মোবাইলের পেছনে। আপনার নেট এবং আনলিমিটেড নেটওয়ার্ক ডেটা এবং আপনার যেই আনলিমিটেড কল, সেটা এই 25 রিঙ্গিতের মধ্যে পেয়ে যাবেন। তো একজনের জন্য এই 25 রিঙ্গিতের প্যাকেজটা এনাফ। তো যদি বলি আপনার ফোন কস্ট গেল 25 রিঙ্গিত। এখন ধরেন আপনি মাসে একবার চুল কাটালেন, মাসে একবার অথবা দুবার চুল কাটালেন, তো সেই ক্ষেত্রে আপনি চুল কাটালে আপনার এখানে অ্যাপ্রক্সিমেটলি 15 রিঙ্গিতের মতো খরচ হবে। এটা ডিপেন্ডস অন এরিয়া, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে মালয়েশিয়ার বেশিরভাগ জায়গাগুলোতে 15 রিঙ্গিত কস্ট পড়ে। চুল কাটালে 15 রিঙ্গিত লাগবে, ঠিক আছে? তো 15 রিঙ্গিত ধরে রাখেন আপনার চুল কাটানোর জন্য। এবং দেখা যায় ম্যাক্সিমাম এরিয়াগুলোতে কি ট্রান্সপোর্টেশন একটা বিষয় থাকে। তো স্টুডেন্টরা সাধারণত ভার্সিটির কাছে থাকে, তো তবুও যদি ধরেন কোথাও গেল, ঘুরতে গেল, সেই ক্ষেত্রে তাদের ট্রান্সপোর্টেশন স্টুডেন্ট কার্ড থাকে, তো ভাড়া খুবই কম। তো যদি এরকম হয়, আপনার এটার পিছনে আরো 10 থেকে 15 রিঙ্গিত ধরেছি, তো আপনি ট্রান্সপোর্টেশনের পিছনে যদি এরকম ধরেন, স্টুডেন্ট কার্ড থাকে, অ্যাপ্রক্সিমেটলি বেশি খরচ হবে না। তো এই গেল আপনার ফুড কস্ট, আপনার অ্যাকোমোডেশন এবং আপনার যে আদার্স কস্ট আছে। তো এখন যদি আপনাদেরকে অ্যাভারেজ একটা হিসাব দিই, আপনাদের কত খরচ হবে টোটাল পার মান্থ, তো সেটা এই ডিপেন্ডস অন আপনি কিভাবে থাকতেছেন। তবে যদি মিনিমাম একটা প্রাইস রেঞ্জ ধরি, সেই ক্ষেত্রে আপনার 600 রিঙ্গিত মিনিমাম আপনার লাগবে বর্তমানে। যদি থাকতে চান, এখানে সার্ভাইভ করতে চান, আপনার 600 রিঙ্গিত মাস্ট লাগবে। আপনার উপরে, আপনার যদি বেনিফিটস না থাকে, আপনি যদি কোনো রকম সার্ভাইভ করতে চান ভালো মতে, আপনার 600 রিঙ্গিত লাগবে। বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করি, তা 14,000-15,000 টাকার মধ্যে আপনার এখানে হয়ে যাচ্ছে। যে বাংলাদেশে ঢাকায় থাকার সব একদম সেম কস্ট, মালয়েশিয়া এবং ঢাকায় থাকাটা একদম সেম কস্ট, 15,000 টাকার মধ্যে আপনার হয়ে যাচ্ছে। যদি একটু ভালোভাবে থাকতে চান, এর চেয়ে একটু ভালোভাবে থাকতে চান, মিডিয়াম ক্যাটাগরিতে যদি থাকতে চান, মিডল রুমে থাকতে চান, সেই ক্ষেত্রে আপনার অ্যাপ্রক্সিমেটলি 18 থেকে 20,000 টাকার মতো খরচ হবে। তো
তো এখন যদি বলি যারা স্পাউস নিয়ে আসতে চায় অথবা দুজন একসাথে থাকবে, সেই ক্ষেত্রে তাদের কস্টটা আসবে এভারেজে মিনিমাম 30,000 টাকা তাদের বাজেট ধরে রাখতে হবে। তারা যদি থাকতে চায় তাদের 30,000 টাকা ধরে রাখতে হবে। 30,000 টাকা হলে তারা এখানে থাকতে পারবে, সার্ভাইভ করতে পারবে। এখন যে যেভাবে খরচ করে যদি ব্যাড হ্যাবিট থাকে, এটা আপ টু আপনাদের উপরে। তো এটা হলো মিনিমাম যেই কস্ট। তো আশা করি আপনাদের এই ব্যাপারে ধারণা দিতে পেরেছি বর্তমানে মালয়েশিয়া থাকা খাওয়ার খরচ কিরকম। তো এক একজনের লাইফস্টাইল এক এক রকম, তো এটা হিসাব করলে তো হবে না। মোটামুটি দেখা যায় মিনিমাম কস্ট কিরকম লাগে এই ব্যাপারে একটা ধারণা দিয়েছি। তাও যদি আপনাদের এই ব্যাপারে কোনো ইনকোয়ারি বা কিছু থাকে আমাকে অবশ্যই নক দিবেন, আমি ট্রাই করবো আপনাদেরকে প্রপার একটা গাইড বা ইনফরমেশন দেওয়ার। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, আশা করি সকলেই বুঝতে পেরেছেন। পরবর্তীতে যদি কোনো ধরনের কোনো কিছু নিয়ে কনফিউশন থাকে বা কিছু জানতে চান, অবশ্যই আমার কমেন্ট বক্স এবং আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিংক অলওয়েজ ওপেন আছে আপনাদের জন্য। যে কোনো সময়ে যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। পরবর্তীতে অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে।